আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো হলো যে আপনারা যারা বিদেশে যেতে চান, বিদেশে স্টুডেন্ট বিষয় বা ওয়ার্ক বিষয় যেখানে সার্টিফিকেটের প্রয়োজন হয়। তো আমরা জানি সেই ক্ষেত্রে সার্টিফিকেটটি সত্যায়িত দিতে হয়। তো আমরা জানি সত্যায়িত করার ক্ষেত্রে সরাসরি বোর্ডে গিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, সাথে অনেক হ্যাসেল পোহাতে হয়। তো বাংলাদেশ সরকার এখন একটি নতুন পদ্ধতি চালু করেছে যার মাধ্যমে আপনি অনলাইনে ঘরে বসেই যেকোনো সময় আপনার সার্টিফিকেট বা অন্যান্য যে কাগজপত্র রয়েছে সব কিছু সত্যায়িত করে নিতে পারবেন। তো আমি আজকে আপনাদের এই প্রসেসটি দেখাবো যে কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনার নির্দিষ্ট কাগজটি সত্যায়িত করবেন। তো আমাদের ফার্স্টে চলে যেতে হবে mygov.bd এই ওয়েবসাইটটিতে। তো আপনার নর্মালি www.mygov.bd লিখে সার্চ করে ওয়েবসাইটে চলে আসবেন। তো ওয়েবসাইটে চলে আসলে একটু স্ক্রল করলে নিচে দেখতে পারবেন এই জায়গায় অপশন রয়েছে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন। এটা যদি আমরা ক্লিক করি তো এই জায়গায় আমরা দেখতে পারবো যে জায়গায় যে কাগজের সত্যায়িত দরকার পড়ে সব ধরনের কাগজের সত্যায়নের অপশন এই জায়গায় রয়েছে। যার যে কাগজ সত্যায়িত করতে হবে সেই কাগজের কোন অপশন রয়েছে সেটা আপনার ভালো দেখে দেখে একটার পর একটা যে আপনার যেটা দরকার ওইটাতে ক্লিক করবেন। তো আমরা মূলত করব হলো এইচএসসি এবং এইচএসসি সার্টিফিকেট, যা আমরা 10 এবং ইন্টার। তো বিদেশগামী শিক্ষার্থীদের এসএসসি সার্টিফিকেট বা মূল সাময়িক একাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ সার্টিফিকেট এবং মার্কশিট সত্যায়নের আবেদন। তো আপনি যদি এসএসসি জেনারেল না করে ভোকেশনাল করে থাকেন তাহলে যে এইচএসসি ভোকেশনাল, দাখিল, মাদ্রাসার ক্ষেত্রে আলিম, পাসপোর্ট সত্যায়ন, মানে সব ধরনের কাগজ এই জায়গা থেকে আপনি সত্যায়ন করে নিতে পারবেন। তো আমরা যদি সত্যায়িত করতে চাই তাহলে আমাদের এই ওয়েবসাইটটাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, যার জন্য আমাদের রেজিস্ট্রেশনে ক্লিক করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো নর্মালি আপনি এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটি দিবেন, তারপর আপনি আপনার নামটি দিয়ে নিচে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন। তো একটি কোড যাবে, কোডটি দিয়ে আপনি পরে কনফার্ম করে দেন ওই মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে তো আমি আমার অ্যাকাউন্টে চলে যাই। এই যে আমার অ্যাকাউন্টে আমি চলে এসেছি। এখন যদি আমি ক্লিক করি বিদেশ নাগরিক বিদেশ সার্টিফিকেট সত্যায়ন, তো আমার এই জায়গায় এখন শো করবে যে আমি কোন সার্টিফিকেট মানে কোন কাগজটা আমি সত্যায়িত করতে চাচ্ছি। তো ধরুন আমি এখন আমার এই দাখিল সার্টিফিকেট সত্যায়নের জন্য আবেদন করবো। তো আমি ক্লিক করে দিলে তো এই জায়গায় অপশনগুলো দেখাবে যে প্রয়োজনীয় কাগজপত্র, দাখিল পরীক্ষার সার্টিফিকেট, একাডেমিক সার্টিফিকেট, আরবি অনুবাদ। এটা যেহেতু মানে মাদ্রাসার ক্ষেত্রে তার জন্য আরবি অনুবাদ ও দাখিল পরীক্ষা একাডেমিক ট্রান্সক্রিপ্ট বাংলা আরবি অনুবাদ, মানে সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট বাংলা এবং আরবিতে প্রয়োজনীয় কাগজপত্র লাগতেছে। তো ফাইলের সাইজ সর্বোচ্চ 1 মেগাবাইট, মানে 1 MBর বেশি হতে পারবে না। আর সংযুক্তি শেষ হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে, যে আপনার টাইম লাগলে যে আপনি যদি ক্লিক করে অন্য জায়গায় ক্লিক করেন তাহলে আপলোড না হতে পারে, তাহলে আপলোড হওয়ার পর্যন্ত অপেক্ষা করবেন। এবং অবশ্যই ফাইলগুলো জেপিজি অ্যান্ড পিএনজি ফরম্যাট হতে হবে। এবং একটি এনআইডি দিয়ে একাধিক অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না। তার মানে হলো অ্যাকাউন্ট যখন করবেন তখন আপনার এনআইডি তথ্য চাবে, তো আপনি এনআইডি যেটা দিবেন এটা দিয়ে একটা অ্যাকাউন্টের পর আরেকটা অ্যাকাউন্ট আপনি করতে পারবেন না। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন সেবার ফি হলো 200 টাকা, তার মানে প্রতিটি সেবার ক্ষেত্রে 200 টাকা ফি দিতে হবে সরকারি। তো মনে করেন যদি এই জায়গায় দাখিল সার্টিফিকেট আছে, মার্কশিট আছে, আর আরও দুটো আছে, যদি আপনি একটা দাখিল পরীক্ষার সার্টিফিকেট শুধু আবেদন করতেছেন, তার মানে শুধু দাখিল পরীক্ষার সার্টিফিকেট কাগজটি সত্যায়িত হয়ে আসবে, ওইটার জন্য 200 টাকা। মানে প্রতিটা আবেদনের জন্য আপনার 200 টাকা করে সরকারি ফি দিতে হবে। কিন্তু আপনি এটাও করলে 200 তো 4টা ক্ষেত্রে 800 লাগবে। তো সেবা সময়সীমা দেওয়া আছে 5 কার্য দিবস। তো আমি অলরেডি 2টা কাজ মানে আবেদন করেছিলাম, তো আমার আবেদনটি আপনি আপনাদের দেখাই 5 দিনের মধ্যে হয়ে গেছে। আমি যদি ড্যাশবোর্ডে যাই দেখতে পারতেছেন যে আমার বিদেশগামী শিক্ষার্থীদের এইচএসসি সার্টিফিকেট মূল সনদ সত্যায়ন আবেদন ট্র্যাকিং একটা অপশন যে অনুমোদন দেওয়া হলো। আমার কাগজটি অনুমোদন দেওয়া হয়েছে, নর্মালি আবেদন গৃহীত হয়েছে, দপ্তর প্রেরণ করা হয়েছে, কার্যক্রম চলমান এবং অনুমোদন দেওয়া হলো। আমার কাজটি হয়ে গেছে। দ্বিতীয়টা আমাকে মানে রিসাবমিট করতে বলেছে, কারণ আমি হয়তো কোনো ভুল টাইপিং করে বলেছি কোনো, তার জন্য এটাকে আমি পরে আবার দেখে রিসাবমিট করে দেবো। তো আপনার দ্বিতীয় কাগজ যখন ফর্মটা ফিল আপ করবেন, যে আমরা ফর্ম ফিল আপে যাই, যদি আমরা আবেদন করুন এটাতে ক্লিক করি, আবেদন করুনে ক্লিক করলে এই জায়গায় আপনার সবগুলো অপশন শো করবে। তো আপনার জায়গায় অন্যান্য দপ্তর সংস্থা এটা এরকমই থাকবে। বাছাই করুন থেকে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে দিবেন।
তারপর আপনি এই জায়গায় আপনি দিবেন যে মাদ্রাসা পরিবর্তনে কত সালে আপনি পাস করেছেন, যে এসএসসি হলে এসএসসি কত সালে পাস করেছেন, বা এইচএস হলে এসএসসি কত সালে পাস করেছেন। তারপর এই জায়গায় সব কিছু, যেমন আমার নামটি অটো নিয়ে নিচ্ছে, আপনি রেজিস্ট্রেশন করলে এই নামগুলো অটো নিয়ে নিবে। বাকিগুলো যেমন রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, পাশের সন, শিক্ষা বোর্ড, পরীক্ষার নাম, জিপিএ, জন্ম নিবন্ধন, জন্ম তারিখ, ইমেল, এগুলো আপনাকে ম্যানুয়ালি বসাতে হবে এবং সবগুলো বসানোর সময় ভালো মতো চেক করে নেবেন। আপনারা অলরেডি দেখছেন যে আমার একটা কাজ হয়নি, যে বলছে ভুল তথ্য দেওয়ার কারণে কাজটি হয়নি, তার জন্য আমাকে রিসাবমিট করতে হবে। তো আপনারা করার সময় অবশ্যই সুন্দরভাবে চেক করে নেবেন যে কোনো ভুল নেই, তো ভুল যাতে না হয়। তারপর মোট টাকার পরিমাণ যেটা জিরো আছে, তো এটা আপনার পেমেন্ট করলে 200 হয়ে যাবে। তো এই জায়গায় পরে আপনি আপনার কাগজগুলো দিয়ে দিতে হবে, যে ফাইলের সাইজ। আপনি এই যে যদি আপনি পেমেন্ট করেন পরে আর কি কাগজগুলোর অপশন আসবে, যে কাগজগুলো আপনি জমা দিতে হবে এই জায়গায়, মানে আপলোড করতে হবে। তো আপনি যদি পেমেন্টে ক্লিক করেন তাহলে আপনাকে বিকাশে নিয়ে যাবে, বিকাশ থেকে আপনি মানে বা যে কোনো ব্যাংকিং মাধ্যম থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। 200 টাকা পেমেন্ট করার পর আপনাকে আবার এই পেজে নিয়ে আসবে, তখন আপনি এই জায়গায় এই যে কাগজগুলো, যে বিদ্রোহ সংযুক্ত আপলোড শেষ না হতে হবে, এই জায়গায় নিচে একটা অপশন আসবে সংযুক্তি, এই যে জায়গায় সংযুক্তির নিচে আপনি আপলোড করবেন কি মেন সার্টিফিকেটটি, যেটার জন্য আবেদন করতেছেন, ওই সার্টিফিকেট, মার্কশিট হলে মার্কশিট আবার আপলোড করে পরে এই জায়গায় যেমন এখানে আছে খসড়া আবেদন প্রোফাইল জমা কোনো এটা না, তখন পেমেন্টের পাশে সাবমিট করুন, মানে এটা আপনার সব কাজ শেষ, সাবমিট ক্লিক করলে সাবমিট নিয়ে নেবে। আমার যখন মানে করার মতন সার্টিফিকেট নেই, তার জন্য আপনাকে মানে সামনে দিয়ে দেখাতে পারলাম না, তার জন্য বলে দিলাম কীভাবে কী, যে আমি আমারটা করার ক্ষেত্রে কী কী প্রসেস পার করেছি। আপনারা এভাবে এভাবে কাজটা সম্পূর্ণ করবেন। তারপর আপনি যখন আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন, ড্যাশবোর্ডে চলে গেলে এই জায়গায় আপনাকে শো করবে যে আপনার এখন মানে আপনার অবস্থায় আবেদন অবস্থাটি কী অবস্থা রয়েছে। যেমন আমি এটা যদি ক্লিক করি, আমার এটা ফার্স্টে কয় তারিখ, 1 তারিখে আবেদন করেছিলাম, তো 1 তারিখে ছিল আবেদন গৃহীত হয়েছে। তারপর সংশ্লিষ্ট দপ্তরে 1 তারিখে প্রেরণ করা হয়েছে, কার্যক্রম চলমান হয়েছে 8 তারিখে, এবং অনুমোদন দেওয়া হয়েছে 8 তারিখে। তার মানে কি 1 থেকে 8 মানে 8 দিনে আমার কাজ সম্পন্ন হয়ে গেছে। তো খুবই শর্ট টাইমের ভিতরে, কারণ আপনার নর্মালি ম্যানুয়ালি করতেন বহুত টাইম লাগে, আবার টাকা অনেক সময় বেশি লাগে। তো আমি মনে করি এটা খুবই ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা এভাবেই আপনাদের যে কোনো কাগজপত্র সত্যায়িত করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটির মাধ্যমে আপনার কিছুটা হলেও হেল্প হয়েছে। যদি এরকম রিলেটেড যদি অন্য কোনো ভিডিও লাগে, সরকারি অন্য কোনো প্রসেস সম্পর্কে, অন্য কোনো সার্ভিস সম্পর্কে, যে আপনারা কীভাবে আবেদন করবেন বা কিছু, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো নেক্সটে ওই রিলেটেড ভিডিও বানানোর জন্য। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম এভরিওয়ান।